করবেন খুলনা ৬ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ। জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, আপনার সময় ৫ মিনিট। ধন্যবাদ আপনাকে। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ নেতা, বিরোধী দলের নেতা সহ সকল মাননীয় সংসদ সদস্যদেরকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি জাতীয় সংসদে আজকের কথা বলার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমার নির্বাচনী এলাকা ১০৪ খুলনা ৬ সর্বস্তরের জনগণের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন এই জন্য যে তারা আমাকে নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠিয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, দেশ এবং জাতির জন্য স্বাধীনতার উত্তর যারা জীবন দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন এবং জাতির জন্য উদাহরণ সৃষ্টি করেছেন, আমি তাদেরকে গভীরভাবে স্মরণ করছি এবং আল্লাহ তাআলার কাছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে সমস্ত শহীদদের জন্য জান্নাতবাসী হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন। মাননীয় স্পিকার, জুলাই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, আজকের এই মহান জাতীয় সংসদে সেই অকুতভয় সৈনিক আমাদের মাঝে বসে আছেন, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, বাংলাদেশে জামায়াত ইসলামী প্রতিষ্ঠার লগ্ন থেকে গঠনমূলক, সুশৃঙ্খল এবং গণতান্ত্রিক পন্থায় ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং এই কাজের মধ্য দিয়েই বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে আজকের অত্যন্ত পছন্দনীয় একটি সংগঠনের রূপ নিয়েছে এবং তাদের হৃদয়ে স্থান দিয়েছে। মাননীয় স্পিকার, জনগণের অনেক ভালোবাসা এবং আস্থা অর্জনের মাধ্যমে আজ আমরা জাতীয় সংসদে আসতে পেরেছি। মাননীয় স্পিকার, আজ সংসদে এসে মনে পড়ছে যাদের উপস্থিতি ছিল আজকের এই মহান জাতীয় সংসদে, তারা আজকের নাই। তাদের দিক নির্দেশনা জাতি অনেক উপকৃত হয়েছিল, বিশেষ করে বাংলাদেশে জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ যাদেরকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। মাননীয় স্পিকার, বাংলাদেশে জামায়াত ইসলামী জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ করার পাশাপাশি বিভিন্ন সময়ে জামায়াত ইসলামীর জাতির সংকটে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। আজকের আমাদের মনে রাখতে হবে, 2 মাস হলো সরকার গঠন করেছে। এই সরকার প্রমাণ করতে পারেনি 2 মাসের মধ্যে যে চাঁদাবাজি দূর হলো না, দখলদারি দূর হলো না, হামলা বন্ধ হলো না এবং জাতির কাছে যে ওয়াদা করেছিল সেটা পূরণ হচ্ছে না। অতএব আমরা মনে করি ইতিমধ্যে চট্টগ্রাম ডাকসু নেতৃবৃন্দের উপরে হামলা, সারা দেশে পরিকল্পিতভাবে তারা হামলা করছে। এগুলো আমরা চাই যে সরকারের যারা আছেন, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী, এই বিষয়গুলো সামনে নিয়ে এসে জনগণের নিরাপত্তার ব্যবস্থা ওনারা করবেন। মাননীয় স্পিকার, আমি মনে করি জাতি আজ অনেক সংকটের মধ্যে রয়েছে, বিশেষ করে আইন শৃঙ্খলার অবনতির কারণে। এগুলো উন্নতি আমরা কামনা করছি। পাশাপাশি মাননীয় স্পিকার, জাতীয় রাজনীতিতে আজকে আমরা বলি, ইতিমধ্যে মাননীয় 2-1 সদস্য বলেছেন, মোনাফেক শব্দটি উচ্চারণ করেছেন। আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3টি বৈশিষ্ট্য যার মধ্যে থাকে তারা হচ্ছে মোনাফেক। একটা হলো আমানতে খেয়ানত করা, মিথ্যা কথা বলা এবং ওয়াদা খেলাপ করা। আমরা বলবো যে বাংলাদেশে জামায়াত ইসলামী তার সকল স্তরের লোকদেরকে তৈরি করে কোরআন এবং হাদিসের আলোকে আমাদের দিকে অঙ্গুলি নির্দেশ করে এই মুনাফিক শব্দটি বলা যায় না।
আমরা বলবো নিজেদের চেহারা নিজেদের আয়নাতে দেখুন, আপনারা বুঝতে পারবেন। অতএব এই বিষয়গুলো সামনে রেখে জাতীয় রাজনীতিতে ইতিমধ্যে আলোচনা হয়েছেন সংসদ নেতা। ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, আপনাকে 1 মিনিট সময় বৃদ্ধি করা হলো, ধন্যবাদ। একটু এই জন্য আমি মনে করি যে আজকের জাতীয় সংকট দূর করার জন্য কথা আসছে ঐক্যবদ্ধভাবে আমাদের থাকা এবং দেশ পরিচালনার মধ্যে দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। সম্মানিত স্পিকার, আপনারা জানেন ইতিমধ্যে আমাদের বিরোধী দলের নেতা বলেছেন যে আমরা আমাদের কথাগুলো আরো সংযত করব এবং সুন্দরবনের মধু আমাদের ঠোঁটে লাগে মিষ্টি কথা বলার চেষ্টা করব। আমার এলাকা হলো সুন্দরবন এলাকা। আমি সকল মাননীয় সংসদ সদস্যদেরকে সুন্দরবনে যাওয়ার আমন্ত্রণ জানাচ্ছি এবং মধু খাওয়ার এবং সুন্দরবন ভ্রমণে আমি দাওয়াত দিচ্ছি। মাননীয় স্পিকার, সর্বশেষ আমার নির্বাচনী এলাকার এই নির্বাচনী এলাকার মধ্যে অনেকগুলো সমস্যা আছে যেগুলো মাননীয় জাতীয় সংসদ সদস্যরা বলেছেন। রাস্তাঘাটের সমস্যা, টেকসই বেড়িবাঁধের। ধন্যবাদ।